আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 108 থেকে 110 নম্বর পৃষ্ঠা পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, আজ স্কুল বাড়ির একটির বেশি জানালায় সবুজ রং দিই। শোভন একটি জানালার 3/4 অংশ রং করার পরে আমি ওই জানালার 1/4 অংশ রং করলাম। দুজনে মোট, তাহলে দুজনে মোট কতটা রং করেছো? তাহলে এখানে আমরা কি করব, 3/4 সঙ্গে 1/4 যোগ করব। সেটাই তোমাদের এখানে যোগ করে লিখিয়েছে। দেখো 3/4 অংশ যুক্ত 1/4 অংশ, আর যোগ করলে কত হয়? তাহলে 4/4 হয়। তাহলে আমরা এখানে 4কে 4 দিয়ে ভাগ করলে বা কাটাকাটি করলে কত হয়? 1 হয়। সেই জন্য এখানে সমান চিহ্ন দিয়ে 1 লেখা আছে। তাহলে তোমরা দুজনে মোট কতটা রং করেছো? 1 অংশ রং করলাম। তাহলে 1 অংশ রং করা মানে কি? তাহলে সম্পূর্ণ জানালাটা তোমরা রং করেছো। তাহলে অর্থাৎ আমরা একটা জানালা সম্পূর্ণ রং করলাম। এরপরে কি বলেছে দেখো, পরের দিন শোভন আর একটা একই রকম জানালার 1/2 অংশ রং করলো। আমি বাকি, তাহলে এখানে শোভন কতটা করেছে? 1/2 অংশ করেছে। তাহলে তুমি কতটা করেছো? তাহলে সম্পূর্ণ অংশ সমান কত? 1। তাহলে 1 থেকে যদি আমরা 1/2 বিয়োগ করি তাহলে তুমি কতটা রং করেছো সেটা পাওয়া যাবে। সেটা এখানে দেখিয়েছে দেখো, 1 বিয়োগ 1/2, তাহলে 1 থেকে 1/2 বিয়োগ করলে কত হবে? 1/2 অংশ হবে। সেটাই লেখা আছে 1/2 অংশ। তাহলে তুমি কতটা রং করেছো? 1/2 অংশ রং করলাম। এরপরে দেখো, অতএব শোভন দুদিনে মোট রং করেছে। তাহলে শোভন প্রথম দিনে কতটা রং করেছে? 3/4 অংশ। তারপরে কত করেছে? 1/2 অংশ। তাহলে মোট বলেছে, তাহলে আমরা এখানে যোগ করব। 3/4 অংশ যুক্ত 1/2 অংশ, তাহলে 3/4 এবং 1/2 যোগ করলে কত হবে? তাহলে 5/কত হবে? 4 অংশ হবে। তাহলে এখানে লব কত? উপরে যেটা থাকে তাকে আমরা কি বলি? লব বলি। তাহলে লব কত? 5, হর কত? 4। যেটা নিচে থাকে তাকে আমরা কি বলি? হর বলি। তাহলে এখানে লব কত লিখবো? 5 লিখবো, আর হর কত লিখবো? এখানে 4 লিখবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো, তাহলে শোভন কতটা রং করেছিল? 5/4 অংশ। আমি 5/4 লিখলাম। এটাকে যদি আমি ভেঙে লিখি কি লিখতে পারি দেখো, তাহলে সমান, নিচে কত ছিল? হর 4 ছিল, তাহলে নিচে 4 লিখলাম। তাহলে 5কে আমরা ভাঙবো কিভাবে দেখো, তাহলে 5কে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 যুক্ত 3 লিখতে পারি। তাহলে 2 3 যোগ করলে কত? 5 হয়। ঠিক আছে, 1 যুক্ত 4 যোগ করলেও 5 হয়। তাহলে আমরা এটা কত লিখবো দেখো, তাহলে এখানে আমাদের হর কত আছে? 4 আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? 4 যুক্ত কত লিখবো? 1 লিখবো। ঠিক আছে, হরটা যেটা থাকবে সেই হরটা লিখবো, তার সঙ্গে কত যোগ করলে 5 হয়? 1 যোগ করলে 5 হয়। তাহলে কি লিখবো? 4 যুক্ত 1। এটাকে যদি আমরা ভেঙে লিখি কিভাবে লিখবো দেখো, তাহলে এখানে 4-এর নিচেও 4 আছে আর 1-এর নিচেও 4 আছে। তাহলে কি লিখতে পারি? 4/4 যুক্ত 1/4 সমান কি লিখতে পারি? তাহলে 4 4 কাটলে কত হবে? 1 হবে, বা ভাগ করলে 1 হবে। তাহলে 1 যুক্ত কত লিখতে পারি? 1-এর 4 লিখতে পারি। এটাকে আমরা আবার কি লিখতে পারি? সমান চিহ্ন দিয়ে, তাহলে 1 পূর্ণ কত লিখতে পারি? 1-এর 4 লিখতে পারি। এটাই তোমাদের এখানে কথায় লিখেছে দেখো। যেহেতু লব গ্রেটার দেন হর, তাহলে এখানে দেখো লব কি বড় হরের তুলনায়, সেই জন্য লেখা আছে লব গ্রেটার দেন হর। তাই এইরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে যে ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হবে হরের তুলনায় তাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের কি হবে? লব ছোট হবে হর বড় হবে, তাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ শোভন সমান 4 ভাগে 4 ভাগ কাজ করেও আরো সমান 4 ভাগের 1 ভাগ কাজ করলো। তাহলে সেটা লেখা আছে দেখুন, 4 ভাগে 4 ভাগ কাজ করার পরেও কত ভাগ করেছে? 4 ভাগের 1 ভাগ কাজ করেছে, সেটা এখানে লেখা আছে। অর্থাৎ শোভন একটা সম্পূর্ণ কাজ করেও 1/4 অংশ কাজ করলো। তাহলে এখানে 4/4 মানে কত? 1। তাহলে কি একটি সম্পূর্ণ কাজ করার পরেও কত করেছে? 1/4 অংশ কাজ করেছে, সেটা লেখা আছে। অর্থাৎ শোভন একটি সম্পূর্ণ কাজ করেও 1/4 অংশ কাজ করেছে। তাহলে এখানে লব কি বড়, তাহলে লব গ্রেটার দেন কি লিখবো? হর লিখবো। সেটাই লেখা আছে তোমাদের এখানে। এতক্ষণ পর্যন্ত প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়? হর কি হয়? বড় হয়, আর লব কি? ছোট হয়। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব? লেস দেন চিহ্ন দেব। তাহলে লব লেস দেন কত? হর পেয়েছি। তাহলে যে ভগ্নাংশে লব গ্রেটার দেন কি হর, তাহলে এখানে কি হবে? লব বড় হবে, হর কি হবে? ছোট হবে। তাকে প্রকৃত ভগ্নাংশ নয়, তাকে আমরা কি প্রকৃত ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো না, তাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে এখানে আমরা কি লিখবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে শোভন 5/4 অংশ রং করেছে। তাহলে
তাই শোভন করেছে কত, যেটা ভেঙে লিখে দিয়েছিলাম উপরে সেটা লেখা আছে দেখো, এখানে লিখে দিয়েছিলাম 1 যুক্ত কত 1/4, সেটা লিখেছে দেখো 1 যুক্ত কত 1/4 অংশ কাজ। তাহলে 1 যুক্ত 1/4 অংশে অখণ্ড সংখ্যা ও ভগ্নাংশ মিশে আছে। এক কি অখণ্ড সংখ্যা বা একটি কি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা ও কি একটি ভগ্নাংশ মিলে আছে সেটা লেখা আছে। তাই এই মেশানো ভগ্নাংশকে আমরা 1 পূর্ণ 1/4 বলবো, সেটা লেখা আছে দেখো 1 পূর্ণ 4 ভাগের 1 ভাগ, তাহলে 1 পূর্ণ 4 ভাগের 1 ভাগ, বা কি বলতে পারি এটাকে 1 পূর্ণ 1/4 বলতে পারি। তাহলে এখানে একে দাগে কি বলেছে দেখো 9/7 একটি কি ভগ্নাংশ হবে, তাহলে এখানে কি লব বড় হর কি ছোট, তাহলে এটা কি হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমরা কি লিখব অপ্রকৃত ভগ্নাংশ। একে মেশানো ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশে নেবার চেষ্টা করি, তাহলে এখানে আমরা এটাকে কি করব অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব কিভাবে দেখো। তাহলে মিশ্র ভগ্নাংশ মানে কোনটা, এইভাবে আমরা যেটা লিখবো এটা হচ্ছে কি আমাদের মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে কত আছে দেখো, তাহলে কত আছে 9/7 সমান আমরা কি লিখতে পারি, তাহলে এখানে হর কত আছে 7 আছে, তাহলে 7 লিখবো। তাহলে 9 কে ভেঙে কি লিখবো, তাহলে 7 এর সঙ্গে কত যোগ করলে 9 হয় 2 যোগ করলে, সেই জন্য লেখা আছে দেখো 7 যুক্ত 2। এটাকে যদি আমরা আরেকটু ভেঙে লিখি কি লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি কি 7/7 যুক্ত 2 কত 7 সমান, তাহলে 7 7 কেটে গেলে কত হবে 1 যুক্ত কত 2/7, তাহলে এটাকে আমরা কি লিখবো তাহলে 1 পূর্ণ 2/7, বা এটা আমরা কি করতে পারি ভাগ করেও কি এখানে লিখতে পারি। তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে এখানে 9 আছে, তাহলে 9 কে কত দিয়ে ভাগ করব 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 একে কত 7, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে কত হয় 2 হয়, তাহলে 2। তাহলে এখানে দেখো 9 এর মধ্যে 7 কবার আছে একবার আছে, তাহলে এটা আমরা কি লিখবো 1 পূর্ণ, তাহলে এখানে ভাগশেষ কত 2, তাহলে 2 কে কত দিয়ে ভাগ করব 7 দিয়ে, তাহলে এখানে আমরা কি 2 কে 7 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এটাকে আমরা কি লিখবো 2/7 লিখবো, তাহলে 1 পূর্ণ 2/7, তাহলে ভাগ করে লিখতে পারি, আমরা এভাবে ভেঙেও লিখতে পারি। তাহলে এখানে 9 এর মধ্যে 7 কবার আছে একবার আছে, সেটা লেখা আছে দেখো 9 এর মধ্যে একটা 7 আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো কত দেওয়া আছে 11/7 আছে সমান, এটাকে আমরা কি লিখবো, তাহলে নিচে 7 আছে তাহলে 7 লিখবো, তাহলে 11 কে ভেঙে কি লিখবো, তাহলে 7 যুক্ত কত লিখবো 4 লিখবো। তাহলে এখানে আমরা যদি ভেঙে লিখতাম তাহলে কি হতো 7/7 যুক্ত 4/7, তাহলে 7 7 কেটে গেলে কত 1 হবে, তাহলে 1 পূর্ণ কত হবে 4/7, বা তোমরা ভাগ করে লিখতে পারো, ঠিক আছে। তাহলে 11 কে 7 দিয়ে ভাগ করলে কত 7 একে 7, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে 4, তাহলে এখানে কি 1 ভাগফল, তাহলে 1 লিখবো, তাহলে 1 পূর্ণ কত লিখবো ভাগশেষ লিখে তারপরে আমরা কি লিখবো ভাজকটি লিখবো, তাহলে 1 পূর্ণ কত হবে 4/7। তাহলে এখানে 11 এর মধ্যে 7 কবার আছে একবার আছে, সেটা তোমাদের এখানে কথায় লেখা রয়েছে। এরপরে দেখো 22 কত 7 আছে সমান, তাহলে এখানে আমরা 7 যুক্ত লিখলে কি হবে হবে না, কারণ এখানে 22 আছে মানে 22 এর মধ্যে কি 7 অনেকগুলো হবে, তাহলে 7 কবার হবে 3 বার হবে, 7 যুক্ত 7 কত 14, 14 যুক্ত 7 কত 21, 3 বার হবে, সেই জন্য এখানে দেখো 3 লেখা আছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এভাবে না করি, এটা আমরা কি করব ভাগ আকারে করে নেব। তাহলে 22 কে আমরা 7 দিয়ে ভাগ করলে কত হবে 7 3 21, 22 থেকে 21 বিয়োগ করলে কত হয় 1 হয়, তাহলে আমাদের এখানে ভাগফল কত 3, তাহলে 3 যুক্ত কত লিখবো 1/7 লিখবো, তাহলে 3 যুক্ত 1/7 সমান কি লিখবো 3 পূর্ণ 1/7। তাহলে এখানে 7 22 এর মধ্যে কবার আছে যে 3 বার হবে, যে 7 3 বার আছে। এরপরে দেখো 32 কত 7, 32 কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 7 4 কত 28, 32 থেকে 28 বিয়োগ করলে কত হয় 4 হয়, তাহলে কি লিখবো তাহলে 4 পূর্ণ 4/7 লিখবো, তাহলে এখানে ভাগফল কত 4, তাহলে এখানে আমরা কি লিখবো 4 যুক্ত তারপরে কত লিখবো 4 বাই কত লিখবো 7, তাহলে 4/7 সমান কি লিখবো 4 পূর্ণ 4/7। এরপরে কত দেওয়া আছে 23 কত 5, তাহলে 23 কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 4 20, তাহলে 5 4 কত 20, তাহলে 23 থেকে 20 বিয়োগ করলে কত হয় 3 হয়, 3 লিখলাম, তাহলে ভাগফল কত 4, তাহলে 23 এর মধ্যে 5 কবার আছে 4 বার আছে পূর্ণ, তাহলে এখানে আমরা কি লিখবো 4 যুক্ত কত লিখবো 3/5, তাহলে এখানে আমরা ভাগ শেষটি আগে লিখবো উপরে লিখবো, তাহলে 3 কত লিখবো 5, তাহলে কি হবে 4 পূর্ণ 3/5। এবারে কত 17 কত 4, তাহলে 17 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 4 কত 16, তাহলে 17 থেকে 16 বিয়োগ করলে কত 1 হয়, তাহলে এখানে ভাগফল কত 4, তাহলে 4 যুক্ত কত লিখবো 1/4, তাহলে 1/4, তাহলে এখানে কি হবে 4 পূর্ণ 1/4। তাহলে এই ভগ্নাংশগুলোকে আমরা কি বলবো
মিশ্র ভগ্নাংশ, আর এই ভগ্নাংশকে আমরা কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা যারা অঙ্কগুলো বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 110 এবং 111 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো কষে দেখিয়ে দেবো।